তাহলে দেখেন আবারও সেই কনফ্লিক্টটা আসতেছে। একদিকে আমি বলতেছি ইসলাম সত্য, সুন্দর, শাশ্বত, আরেকদিকে আমার যে জীবন, আমার যে বিশ্বাস, আমার যে মূল্যবোধ, এটা ইসলামের সাথে মিলতেছে না, তাই না? তো দুটা সাংঘর্ষিক জিনিস আপনি কিভাবে ধারণ করবেন এবং এটা ধারণ করে আপনি আসলে কতদিন চলবেন, এটা তো কোনো সাস্টেইনেবল মিক্স না, এটা তো টেকসই না, এটা একটা কোনো একটা দিকে চলে যেতে হবে। তো এই জায়গায় একটা টানাপোড়েন তৈরি হচ্ছে, একটা দড়ি টানাটানি চলতেছে আপনার মাথার ভিতরে। দুইটা অতিকায় প্রতিপক্ষ, বিশাল বিশাল এন্টিটি, দড়ি টানাটানি করার মতো একটা অবস্থা, আপনি মাঝখানে পড়ে গেছেন। এবং এটা আমাদের সমাজের ক্ষেত্রেও। তো এই যে সংঘাতটা, এটা শেকড়টা আসলে কোথায়, এইটা আর কি আলোচনার জায়গা, এটা নিয়ে আমি আলোচনা করতে চাই। এবং আমরা অনেক সময় পাশ্চাত্য সভ্যতার বা আধুনিকতার বিভিন্ন অ্যাসপেক্ট নিয়ে আলোচনা করি, যেমন ধরেন পুঁজিবাদ বা ডেমোক্রেসি, লিবারালিজম, ফেমিনিজম এটসেট্রা, আমরা এগুলো নিয়ে আলোচনা করি। এবং এগুলো নিয়ে আলোচনা করার সময় বা এগুলো হ্যান্ডেল করার সময় আমরা অনেক সময় তালগোল পাকায় ফেলি, একটু সমস্যাও হয়ে যায়। কিন্তু এগুলো আসলে মূলত সিমটম, উপসর্গ, রোগের উপসর্গ, মূল রোগ এগুলো না। মূল রোগটা হলো শেকড়ে একটা সমস্যা রয়ে যাচ্ছে। আপনি একই সাথে ইসলাম ধারণ করতেছেন, আবার আপনি একই সাথে আধুনিকতাকে ধারণ করতেছেন, এবং এই জায়গায় একটা দ্বন্দ্ব আছে। এবং দ্বন্দ্বটা বুঝতে হলে আমাদের একটা কনসেপ্ট বোঝা হেল্পফুল হতে পারে, আমার জন্য হেল্পফুল হয়েছে। সেই কনসেপ্টটা হলো ওয়ার্ল্ড ভিউ। ওয়ার্ল্ড ভিউ এটা একটা মূলত জার্মান কনসেপ্ট বা জার্মান শব্দ, ওয়েলথ অ্যান্ড সাউং, এটা দাঁত ভাঙা একটা শব্দ। এটার অনেক অর্থ আছে, বাংলা অর্থ, ইংরেজিতে এটার অর্থ হয় ওয়ার্ল্ড ভিউ বা ওয়ার্ল্ড ইনটিউশন। বাংলা এটার বিভিন্ন অর্থ আছে, যেমন মনে করেন বিশ্ববিখ্যা, দুনিয়া দর্শন, বিশ্ব দৃষ্টিভঙ্গি এটসেট্রা এটসেট্রা। আমার কাছে এই অর্থগুলা, মানে প্রতিশব্দগুলো খুব একটা কি বলে, জুৎসই মনে হয় না। বিশেষ করে আমি যেভাবে চিন্তা করি ওই জায়গায় আমার কাছে জুৎসই মনে হয় না, এটা একটু পরে বলতেছি। সো ওই প্রতিশব্দ বাদ দিয়ে আমরা আসেন কনসেপ্টটা বোঝার চেষ্টা করি। ওয়ার্ল্ড ভিউ বলতে আসলে কি বোঝাচ্ছে? ওয়ার্ল্ড ভিউ হলো যে অস্তিত্বের সামগ্রিক ব্যাখ্যা। আপনার তো অস্তিত্ব আছে, আপনার সামনে একটা পৃথিবী আছে, দুনিয়া আছে, এটার সামগ্রিক যে ব্যাখ্যাটা আপনার মাথার ভেতরে আছে, মনের ভেতরে আছে, চিন্তার মধ্যে আছে, এটা হলো ওয়ার্ল্ড ভিউ। এটা হলো চিন্তার একটা কাঠামো যেটার ভেতর দিয়ে আপনি সব কিছুকে বোঝেন। এটা একটা চশমার মতো, ওই চশমা যেটা দিয়ে আপনি দুনিয়াকে দেখেন, বাস্তবতাকে দেখেন। এবং এটা একটা বুদ্ধিবৃত্তিক আবশ্যকতা, এটা আপনার লাগবেই। কেন লাগবে? দেখেন, অস্তিত্ব বলেন, মহাবিশ্ব বলেন, স্রষ্টা বলেন, সৃষ্টি বলেন, মানব জীবনের পারপাস কি, মানব জীবনের উদ্দেশ্য কি, সমাজ কিভাবে চলবে, শাসন কিভাবে চলবে, মোরালিটি কিভাবে হবে, এটা মানদণ্ড কি হবে, ভালো মন্দের মানদণ্ড কি হবে, এগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক কি হবে, এই প্রশ্নগুলো নিয়ে কিন্তু আপনার চিন্তা করতেই হবে। আপনি হয়তোবা খাতা কলম নিয়ে বাসায় বসে চিন্তা করতে বসবেন না, কিন্তু এই চিন্তাটা আপনার করতে হবে, সব সমাজকে করতে হবে, সব রাষ্ট্রকে করতে হবে, জনগোষ্ঠীকে করতে হবে, নইলে আপনি আগাতে পারবেন না। এই চিন্তাটা আপনার করতে হবে। সো এই জিনিসগুলো নিয়েই আলটিমেটলি ওয়ার্ল্ড ভিউ গঠিত হয়। এবং মানুষ কিন্তু সহজাতভাবে অর্থ খোঁজে, মানুষ প্যাটার্ন সিকিং একটা অ্যানিমেল, সে প্যাটার্ন খোঁজে সব কিছুর মধ্যে। সো অর্থ ছাড়া সে কিন্তু বাঁচতে পারে না, তার অর্থ যেখানে নাই সে অর্থ তৈরি করে নেয় সেখানে, ঠিক আছে? তো এইসব যে প্রশ্নগুলো, এই মৌলিক প্রশ্নগুলোর কোনো না কোনো উত্তর কিন্তু তাকে বের করে নিতে হয়, এবং এই উত্তরগুলোর ভিত্তিতে সে অন্য সবার সাথে এবং দুনিয়ার সাথে তার যে সম্পর্ক সেটাকে বোঝে, ঠিক আছে? তো এই জন্য এটা একটা বুদ্ধিবৃত্তিক আবশ্যকতা। আরেকটাভাবে চিন্তা করতে পারেন, ওয়ার্ল্ড ভিউ হলো আপনার চিন্তার ভাষা, ঠিক আছে? ভাষা কাজ করে ব্যাকরণের নিয়মের ভেতরে, এর বাইরে কিন্তু ভাষা কাজ করে না। তা আপনার চিন্তাও কাজ করে ওয়ার্ল্ড ভিউ যে সীমানা আছে সেটার ভেতর দিয়ে, ঠিক আছে? এর ভেতর দিয়ে এটা কাজ করে। এবং প্রত্যেকের যেমন একটা নিজস্ব ভাষা আছে, এরকম প্রত্যেকের একটা নিজস্ব ওয়ার্ল্ড ভিউ আছে। সো আলটিমেটলি সব সমাজ, সংস্কৃতি, সভ্যতা, সবার কোনো না কোনো ওয়ার্ল্ড ভিউ আছে। এটাকে হয়তো বা এই গাল ভরা শব্দটা দিয়ে কেউ চেনে না, অন্য কোনোভাবে চেনে, অথবা ওইভাবে চিন্তাও করে না, বাট আলটিমেটলি এটা সবার মধ্যেই আছে। ওয়ার্ল্ড ভিউকে বোঝার জন্য আরেকটা ওয়ার্ড ইউজ করা যায়, সেটা হলো দিন। মক্কার কুরাইশদের কথা চিন্তা করেন। ইসলাম আসার আগে মক্কার কুরাইশদের নির্দিষ্ট কিছু বিশ্বাস ছিল, তাদের জীবনযাপনের একটা পদ্ধতি ছিল, তাদের সমাজ ও শাসনের একটা কাঠামো ছিল, তাদের কিছু মূল্যবোধ ছিল, তাদের কিছু নিয়ম ছিল, এবং ভালো মন্দর সংজ্ঞা দেওয়ার বা পৃথিবীকে দেখার একটা ওয়ে তাদের মধ্যে ছিল, অর্থাৎ তাদের মধ্যে একটা ওয়ার্ল্ড ভিউ ছিল। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, তখন তিনি আসলেন একটা নতুন জীবন বিধান দিয়ে, যেখানে তাওহীদের বিশ্বাস আছে, পাশাপাশি চিন্তার এবং জীবনযাপনের একটা পূর্ণাঙ্গ কাঠামো আছে।
এবং যেই কাঠামো একটা সার্বিক ব্যাখ্যা দেয়, সব কিছুকে একসাথে ব্যাখ্যা করে, কোনো কিছু এটার বাইরে নাই, সব কিছু এটার ভেতরে আছে। এবং এই কাঠামোর আলোকে একটা স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি তৈরি হইলো, একটা স্বতন্ত্র পরিচয় তৈরি হলো, একটা স্বতন্ত্র জাতি তৈরি হইলো, যারা হাজার বছর ধরে রাজত্ব করা একটা সভ্যতার জন্ম দিল। তাহলে ওয়ার্ল্ড ভিউকে সবচেয়ে ব্যাপক অর্থে দিন হিসেবে আমরা চিন্তা করতে পারি। বিশ্বাস ও জীবনধারা, আকিদা এবং শরিয়ার সমষ্টি হিসেবে এটাকে আমরা দিন হিসেবে চিন্তা করতে পারি। এখন ওয়ার্ল্ড ভিউর শক্তিটা কীরকম, এটা একটু বোঝার দরকার আছে। আমরা আসলে যা কিছু দেখি এটা বা বুঝি, এটা আমরা ওয়ার্ল্ড ভিউর ভেতর দিয়ে বুঝি। এইভাবে চিন্তা করেন, আপনার চোখে যদি একটা রঙিন চশমা থাকে, আপনি যা কিছু দেখবেন সব কিন্তু আপনি রঙিন দেখবেন, রাইট? মনে করেন একটা লোক একটা কুঁড়ে ঘরের মধ্যে বন্দী হয়ে আছে সারা জীবন, জন্ম থেকে। ওই কুঁড়ে ঘরের সাথে ওই কুঁড়ে ঘরের মধ্যে একটা জানলা আছে, জাস্ট দরজাও নাই। ওই জানলা দিয়ে সে বাইরের পৃথিবী দেখে। এখন জানলার রং হলো হলুদ। এখন ও যা কিছু দেখতেছে সে এটা কি রঙের দেখবে? হলুদ। গাছ বলেন, পাতা বলেন, ফুল, পাখি, সাগর যেটাই বলেন, সে এটা হলুদ রঙের ফিল্টারের মধ্যে দিয়ে দেখবে। এবং সে মনে করবে যে এটাই আসলে দুনিয়া, দুনিয়া আসলে এরকম। গাছ মনে হয় এরকম একটা জন্ডিস টাইপের কালারের, এটা তার কাছে মনে হবে। তো সমস্যাটা কোথায়? তার মস্তিষ্কে কিন্তু সমস্যা না, তার চোখেও সমস্যা না, সমস্যাটা তার কাজটার মধ্যে, ওয়ার্ল্ড ভিউর মধ্যে। তাকে যদি আপনি গিয়ে বলেন যে আকাশ তো আসলে নেই, সে কিন্তু বিশ্বাস করবে না। এটা হলো ওয়ার্ল্ড ভিউর শক্তি।